हेलो गाइज वेलकम बैक टू माई चैनल मम्माज डायरी। आज के ভিডিওতে আমি কভার করব যে ডালমা টপ হিল গিয়ে আপনারা কি দেখতে পারেন আর আমরা কিভাবে গেছিলাম আর আপনারা যদি আসেন এখানে থাকার কোনো ব্যবস্থা আছে নাকি। সো সবকিছু আমি এই ভিডিওতে কভার করব। সো দেখতে থাকুন এন্ড অবধি। হোপফুলি ইট উইল হেল্প ইউ অ্যান্ড ইউ উইল এনজয় ইট। সো আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়েছিলাম সকাল 11টার সময়। আমরা একটা অন্য রিসর্ট মানে ডালমাতে আমরা স্টে করিনি, আমরা বাইরে একটা রিসর্টে স্টে করেছিলাম, ওয়েভ ইন্টারন্যাশনাল, যেটার ফুল রিভিউ আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সো আমরা ওখানকার একটা মানে হোটেল রিসর্ট থেকেই আমরা একটা কার নিয়েছিলাম ইনোভা, কেন কি আমরা মোট 5 জন ছিলাম। সো বাচ্চা ছিল, তার জন্য আমরা ওখান থেকেই একটা কার বুক করেছিলাম। আপনারা চাইলে আপনাদের পার্সোনাল কারও নিয়ে যেতে পারেন, কিন্তু ওখানকার রাস্তাগুলো খুব একটা ভালো না। তো আমি সাজেস্ট করব যে আপনারা যে রিসর্টেই থাকেন, যদি ডালমার ভেতরেও থাকেন তাহলে ওখান থেকে আপনি হেঁটেও যেতে পারেন, বা আপনি যদি মানে একদম চেক পয়েন্টের রিসর্টগুলোতে থাকেন তাহলে ওখান থেকে আপনারা কার বুক করে যাবেন। সো আমরা এই যে ঢুকছি এখন ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রেন্স গেট, যেটা দিয়ে আমরা এখন এন্ট্রি করলাম। আর ঢুকেই দেখুন একদম পুরো জঙ্গলে ঘেরা আর গাছপালায় ভর্তি, আর আমরা একদম সবুজের মধ্যে দিয়ে এগিয়ে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর এটা হচ্ছে একটা ফার্স্ট গেট, আর এরপরে একটা মেন গেট আছে। ডালমায় মানে হিলটপে যাওয়ার জন্য একটা মেন গেট আছে। এই যে আমরা এখন এখান থেকে সোজা গিয়ে দেখুন রাইট টার্ন নেব। রাইট টার্নে গিয়ে আমরা যে মেন এন্ট্রি গেটটা আছে ওখানে যাব, আর ওইখানে এন্ট্রি করার জন্য আপনাকে টিকিট দিতে হবে। মানে ডালমা টপ হিলে যাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। সো আসুন দেখি কত টাকা টিকিট। এইখানটা আমরা করলে ভালো হতো, बटरफ्लाई बड़ो वाला दादा। ये वाला जगह रिटर्न एसी रास्ते में होंगे ना? हाँ। इधर रुकिएगा ना रिटर्न टाइम। ठीक। इसमें हम लोग रील बनाए। ये तो लोग रुके पड़े। ये नहीं है। तो दादा तो बचाएगा ना हमको? नहीं सच्ची बचाएगा। वो सही है, हम लोग हमको कुछ नहीं होगा, उसी को कुछ होने तो दीदी की पता है। ये बटरफ्लाई बायोडाइवर्सिटी पार्क भी है, और इधर बटरफ्लाई अच्छे से क्या क्या दिखा। हाइना है, पाम सिवेट है। सिवेट क्यों? सिवेट माने की सिवेट कैट। एलिफेंट है, हाइना। এইটা হচ্ছে স্যাংচুরির মেন এন্ট্রি গেট, আর এখান থেকে ঢুকে আপনাকে টিকিট কেটে তারপরে ওপরে যেতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে বড়দের জন্য 10 টাকা, বাচ্চাদের জন্য যারা 5 to 18 ইয়ার্স 5 রুপিস, আর স্টুডেন্টদের জন্য 2 টাকা। সো এরকমভাবে ওটা ডিস্ট্রিবিউট করা আছে। তো আপনারা টিকিট কেটে তারপরে ওই গাড়ি করেই আপনারা ওপরের দিকে এগিয়ে যেতে পারেন। যদি আপনারা ক্যামেরা ক্যারি করেন তাহলে ওটার এক্সট্রা চার্জেস আছে। ওই যে ভেতরে ডিয়ার পার্ক আছে। वो तो दूर में है। आते समय थोड़ा सा रुक जाना भैया। আমরা এখন উপরে যাই একটু, ঠিক আছে? আসার সময় দেখবি একটু ছাও ছাও হয়ে গেলে ডিয়াররা আসবে। আচ্ছা পুরো ডিয়ার পার্কে না? ওই অনেকগুলো ডিয়ার দাঁড়িয়ে আছে বাচ্চা, দেখ।
অনেকটাই বড় জায়গা রেখেছে। কি কি পুরানো এখানে জায়ান্ট স্কোয়ার আছে, কই না আছে Giant স্কোয়ারেল। size অনেক বড়। ইয়েস, যে যে বোর্ড গুলো লাগা আছে না, যে যে অ্যানিমালের, ওই ওই অ্যানিমাল গুলো এখানে আছে। এখানে পিককের বোর্ডও আছে। এন্ট্রি গেট থেকে ডালমা টপ হিলের যে ডিস্টেন্সটা ছিল সেটা 14 কিলোমিটার্স অ্যাপ্রক্স ছিল। আর গাড়ি নিয়ে যাওয়াটাই মানে মোস্ট সাজেস্টেড। আর যদি কেউ ট্রেক করে যেতে চায় তাহলেও যেতে পারে। মেবি ওখানে যাওয়াও হচ্ছিল, কিন্তু আমরা গাড়ি নিয়ে গেছিলাম। আর আশেপাশে যত বিভিন্ন আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন অ্যানিমালসদের, ওই অ্যানিমাল গুলোকে এখানে দেখা গেছে, মানে ওরা এখানে আছে আর কি। তো তার জন্য বোর্ডগুলো লাগানো, কিন্তু আপনার ভাগ্য না ভালো থাকলে আপনারা কিছুই দেখতে পারবেন না। যেমন আমাদের ভাগ্য ভালো ছিল না, তো আমরা কিছুই দেখতে পাইনি, শুধু মাঙ্কি আর মাঙ্কি, আর আমরা কিছুই দেখতে পারিনি। এই জঙ্গলে আছে বাবু অ্যানিমাল, এটা না জু না, বুঝলে তো? জঙ্গলে অ্যানিমাল গুলো আছে। তুমি যদি দেখতে পাও তাহলে ভালো, না হলে ওয়াইল্ড অ্যানিমালস গুলো এমনি বেরিয়ে আসবে না। गिनती করবে কত কিলোমিটার হলো। ये रिजॉर्ट है यहाँ पे। अच्छा ये क्या है यहाँ पे? ये रिजॉर्ट है। रिसोर्ट है यहाँ पे। ये बना है कि बन रहा है? अच्छा बढ़िया। এই দেখ কোনো একটা ওয়াচ টাওয়ারের মতন, দেখ সাইডে রেড জায়ান্ট স্কুইরাল লেখা ছিল। সো যেটা আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে একটা রিসর্ট অলরেডি বানানো হয়ে গেছে আর একটা রিসর্ট বানানো হচ্ছে। আর এর সাথে এটা তো ডালমা টপ হিলের আপনার একদম কাছাকাছি, কিন্তু এর সাথে সাথে আপনার যেটা মেন এখানে গেস্ট হাউস আছে সেটা হচ্ছে আপনার একদম এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকেই মাকুলা কোচা বলে একটা মিউজিয়াম আছে, ওখানে কিছু রেস্ট হাউসেসও আছে। সো ওইখানে আপনারা ওদের ওয়েবসাইট থেকেই গিয়ে বুকিং করতে পারেন। তো আমি ওদের ওয়েবসাইটের ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। সো আপনারা ওখান থেকে গিয়ে বুকিং করে ওখানেও থাকতে পারেন। আমরা ডালমা স্যাংচুরিতে শুধু দেখতে পেরেছিলাম ডালমা টপ হিলটা আর হনুমানজির মন্দির আছে একটা, ওইটা দেখেছিলাম। কিন্তু এখানে আরো অনেক জায়গা আছে যেটা আপনারা এক্সপ্লোর করতে পারেন, কিন্তু এটা অনেকটা বড় এরিয়া নিয়ে স্যাংচুরিটা আছে। সো একদিনে দেখাটা পসিবল হবে কিনা বলতে পারবো না। তো এখানে আপনারা ঢোকার আগেই দেখেছিলেন চান্ডিল ড্যাম বলে একটা বোর্ড লাগানো ছিল 19 কিলোমিটার অ্যাওয়ে, সো ওইটা আপনারা দেখতে পারেন। আর এখানে অনেক গুহা আছে, যেখানে একটা তো শিব মন্দির বানানো আছে গুহাতে। ছোট বানানো আছে জায়গাটা কি? এটা ওয়াইল্ড বোর, জঙ্গলি শুয়ার। এই যে আমরা পৌঁছে গেছি এখানে। সো এখানে গাড়ি রেখে আপনারা উপরে যেতে পারেন ট্রেক করে, কিন্তু যেহেতু আমাদের বড় গাড়ি ছিল তো আমরা গাড়ি নিয়েই আমাদের ড্রাইভার দাদা উপরে গেছিল। মোস্টলি ওখানেই গাড়ি দাঁড় করিয়ে এখানে আপনারা মানে আপনাদেরকে হেঁটেই যেতে হয়। আর আপনারা যদি ওই শিব মন্দিরটা দেখেন তাহলে ওই রাস্তা দিয়েও আপনি এই হনুমানজির মন্দির যেখানে আমরা এখন যাচ্ছি ওখানে একটা যাওয়ার রাস্তা আছে। সো আমরা এই শিব মন্দিরটা মিস করে গেছি, আমরা বুঝতে পারিনি। তো ওখানে আমরা যাইনি, আমরা এখান থেকে ডাইরেক্ট হনুমানজির মন্দিরে যাব আর তারপরে একদম ওয়াচ টাওয়ারে উঠে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। और ऊपर नीचे ठीक
কি বলছে দেখ। না না, এখানে আপনি একটা জন্তু একদম ভোরে ভোরে দেখতে পাবেন, সেটা হচ্ছে মাংকি। যেখানেই দেখছিলাম ওখানেই মাংকি, আর আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে ওর বন্ধুদের সাথে দেখা করে। সো তো আমরা এই দেখে এখন হনুমানজির মন্দিরে যাব। দূরে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নতুন ওয়াচ টাওয়ার, ওখান থেকেই উঠে আপনি ভিউটা দেখতে পারবেন। তো আমরা ভিউ পয়েন্টে যাওয়ার আগে একটু বজরংবলির মন্দিরটায় আগে দর্শন করব, তারপরে ওখান থেকে ভিউ পয়েন্টে যাব। এই যে নর্মাল সিঁড়ি, অনেক বেশি বেশি কিছু সিঁড়ি নেই, আর ঢুকেই মানে সিঁড়ি থেকে উঠেই একটা বজরংবলির মূর্তি আছে। আর এই জায়গা থেকেও ভিউটা বেশ অসাধারণ লাগছিল, খুব ভালোই লাগছিল। पहले ये था वॉच टावर। अब ये है। बारिश शुरू हो गया है। बारिश शुरू। हाँ হ্যালো। আচ্ছা, আমরা যখন হিলটপে পৌঁছালাম তখন ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে গেছিল, কিন্তু আমরা যখন নিচ থেকে আসছিলাম, যখন আমরা নিচে ছিলাম তখন ওয়েদারটা একদম সানি ছিল। আর আমরা যখন আবার এখান থেকে ব্যাক করে নিচে গেলাম তখনও ওয়েদারটা একদম সানি। এটা যেহেতু একদম টপে ছিল, মানে হিল টপে, তার জন্য ওয়েদারটা এরকম একদম ক্লাউডি ছিল। ব্ল্যাক নেপ মোনার্ক সব পাখিগুলো এখানে আছে। ব্রাউন হক আউল। ये वॉच टावर है, यहाँ से ऊपर जाएंगे तो एक बहुत अच्छा व्यू ये नीचे पूरा वैली का मिलेगा। चलिए जाके देखते हैं। ये हमारे मंकी भाई हमसे डर के चले गए। ले तो रहा। वाह क्या बढ़िया। वहाँ दूर में एक लेक भी है, अभी दिख नहीं रहा है कोहरे की वजह से। এখান থেকে দেখুন বজরংবলির মন্দিরটাও দেখা যাচ্ছে।
সো আমরা তো ওখানে উঠে একদম মানে অবাক হয়ে গেছিলাম ভিউটা জাস্ট দেখে। এত এত দারুণ লাগছিল, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। ভিডিওতে যতটা না ভালো লাগছে, সামনে থেকে অসাধারণ লাগছিল। সো এই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় সবার একবার করে আসা উচিত, জামশেদপুরে গিয়ে ডালমা হিলে ভিজিট করে। সো এই এই অপরচুনিটিটা যদি পান তাহলে একদমই মিস করবেন না। আর এখানে বুনান একটুখানি স্যাড হয়ে গেছিল, কেন কি ও মাঙ্কিদের জন্য কিছু খাবার আনতে পারেনি। তো এখানে কিছু পাওয়াও যাচ্ছিল না, ওর একটু ইচ্ছে ছিল একটু ওদেরকে কিছু খাওয়াবে, তো আমরা সেটা করতে পারিনি, তাই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছিল। আরে বাপ, তো ডালমা পাহাড়ে এসে আপনাদেরকে প্রচুর মাঙ্কি দেখালাম আর একটা অসাধারণ ভিউ দেখালাম। তো তার জন্য তো আমার এই ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনাদের করে দেওয়া উচিত। না অ্যাকচুয়ালি মজা করছি। ব্যাপারটা হচ্ছে যে আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে আর আমি যদি ইনফরমেশন যা শেয়ার করেছি সেটা যদি আপনাদের একটুখানিও হেল্পফুল লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন, যাতে আমি আরো ভিডিও আনতে পারি। চলতে বারিশ हो रहा है ना। চলো যাবো আমরা, হয়ে গেছে। আমরা আবার চেক পয়েন্টে চলে এসেছি, মানে একদম এন্ট্রি পয়েন্টটা যেখান থেকে আমরা ঢুকেছিলাম, টিকিট কেটে ওইখানটা এসেছি। আর ওখানে যেটা যাওয়ার সময় দেখেছিলেন এখানে একটা ডিয়ার পার্ক ছিল, আর এখানেই ওই রিসর্টটা আছে যেটা ব্যাপারে আমি আগে বলছিলাম। সো এইখানে দেখুন অনেক কটা মানে একটা ডিয়ার পার্ক আছে, প্রচুর ডিয়ার ছিল। সো আমরা ওখানে একটুখানি দাঁড়িয়ে ডিয়ার দেখছিলাম। সোজা দেখো সাইডে গাছের এখান থেকে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এবার দেখো, এবার দেখো, এবার দেখো, দেখতে পাচ্ছ? অনেকগুলো দেখতে পাচ্ছ তো? ওই দেখ, এই দেখ গাছের এখানে দাঁড়িয়ে আছে দুটো। দেখেছিস তো? না না, ওটা তো ওরা ফরেস্টার আঙ্কেলরা বাবু, আমরা যেতে পারবো না। আর আপনারা এখান থেকে বুক করে জঙ্গল সাফারিও করতে পারেন। সো পুরো জঙ্গলটা তাহলে ঘুরিয়ে দেখাবে, আর 10 জন করে নিয়ে যায়। 2800 টাকা নেবে আর পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবে। সো সেটাও আপনারা অ্যাভেল করতে পারেন। আর এই হাতিটা ওর যে গ্রুপ ছিল ওইখান থেকে মানে ও আলাদা হয়ে যায়, তার জন্য ও এখন এখানেই থাকে। কোথাও কি? ভেতরে ভেতরে ঘুরতে পারবে। ঠিক আছে চলে গাড়িতে 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 উঠে পড়ো, উঠে পড়ো। রাত খেতে হবে। কাটি রাত তো মানে খেতে হবে, তো আই নেই। ইয়েস, ওটাতে নাচতে হবে আমার সাথে। আমরা এখন ফেরত চলে এসেছি। আর আপনি রোড সাইডে যে ব্ল্যাক কালারের পার্টিশনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, মানে যাতে এলিফ্যান্টরা এখানে ফ্রিলি মুভ করতে পারে আর রাস্তায় না চলে আসে, তার জন্যই পার্টিশনটা বানানো। আর আমাদের ওখান থেকে নামতে নামতে প্রায় 3টে মানে 2:30-3টে বেজে গেছিলো। আমরা ওখান থেকে 1:30টার সময় আবার ব্যাক করা স্টার্ট করেছিলাম, তো 2:30-3টে বেজে গেছিলো। তো আমরা ডাইরেক্ট একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম লাঞ্চ করতে। তো এটা আমাদের জাস্ট যে রিসর্টে আমরা ছিলাম জামশেদপুরে তার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল। সো আমরা ভাবলাম যে এখানটা একটুখানি এক্সপ্লোর করি। সো এখান থেকেও ভিউটা ভালো ছিল।
মানে এখান থেকেও পাহাড়টা দেখা যাচ্ছিল। সো তারপরে আমরা ফটাফট সে লাঞ্চ করলাম। লাঞ্চে আমরা জাস্ট ওই চাইনিজ নিয়ে নিয়েছিলাম, আর তাড়াতাড়ি সে লাঞ্চ করে আমরা আবার নিজের রিসর্টে ব্যাক করলাম। আর এখানে আরেকটা জিনিস আয়ুষ ভালো পেয়ে গেছিলো, এখানে একটা ছোট খরগোশ ছিল। তো ওখানে ওপরে তো মাঙ্কিদেরকে খাওয়াতে পারিনি, কিন্তু এখানে খরগোশটাকে খাইয়েছিল। খাওয়ালে তুমি? তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সাথে আবার ব্যাক করব একটা নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। তো আপনারা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।